সওয়ালকারীদেরকে তোমরা ধমক দিও না, সওয়ালকারীদেরকে তুমি ধমকের স্বরে কথা বলিও না, সওয়ালকারীদেরকে তুমি ধাক্কা দিয়া ফিরাইয়া দিও না। সওয়ালকারী যে প্রশ্ন করবে তুমি যদি পারো সাধ্য অনুযায়ী সওয়ালকারীদেরকে তুমি দিয়া সান্ত্বনা দিবা। যেমন পারো 1 টাকা 2 টাকা 5 টাকা আপনার পকেটে যেমন থাকবে তেমন দিয়া সান্ত্বনা দিবেন। আর যদি আপনার পকেটে টাকা না থাকে, পয়সা না থাকে, আপনি তাকে ধমক দিতে পারবেন না, কঠোর ভাষায় কথা বলতে পারবেন না। আপনি তাকে সুন্দর ভাষায়, সভ্য ভাষায়, সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলবেন, বাবা যাও, এখন আমার কাছে নাই, অন্য সময় যাওয়ার চেষ্টা করবো। সুন্দর ভাষায় কথা বলার দরকার আছে না নাই? আওয়াজ দেওয়া কথা বলেন, দরকার আছে না নাই? সুন্দর ভাষায় যদি আপনি কথা বলতে পারেন, সওয়ালকারী যে ভিক্ষুক আপনার কাছে ভিক্ষার হাতটা বাড়াইছে, ওই ভিক্ষুকের মনের মধ্যে বড় শান্তি পেয়ে যাবে, ভিক্ষুকের মনটা বড় প্রশান্তিময় হয়ে যাবে। ওই ভিক্ষুক আপনি টাকা না দিলেও আপনার মুখের ভাষায় যে ভিক্ষুককে আপনি রাজি করছেন, খুশি করছেন, এই খুশির কারণে ওই ভিক্ষুক আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে দেরি হবে, আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করবে না। তাহলে যুবক ভাই, মুরব্বি বাজার, জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ কি বললাম? মিসকিনদের সঙ্গে আপনি খারাপ আচরণ করিয়েন না। আপনার বাড়িতে আসছে, যদি খাবার চায় আপনি ডাল ভাত যাই করেন, যদি ঘরের মধ্যে থাকে আপনি তাকে দিয়ে দেন। যদি আপনার ঘরের মধ্যে নাও থাকে, যদি অন্যের বাড়িতে আনতে পারেন, অন্যের কাছ থেকে এনে এরপরেও আপনি ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য চেষ্টা করেন। কারণ হাসরের ময়দান যেদিন পার হয়ে যাবে, ওই হাসরের ময়দানে আল্লাহ একদল মানুষদেরকে প্রশ্ন করবেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় আমি আল্লাহ কিছু মেহমান ছিল, আমি আল্লাহ তোমাদের কাছে কিছু মেহমান পাঠাইছিলাম, আমার মেহমানদের মেহমানদারি তোমরা কেন করো নাই? আমার মেহমানদেরকে তোমরা কেন খাবার খাওয়াই না, খাওয়াও নাই? এমন সময় আল্লাহর বান্দারা আল্লাহর কাছে প্রশ্ন করবে, ও আল্লাহ, তোমার মেহমান আমার কারা? তুমি কাদেরকে পাঠাইছিলা? এমন সময় আল্লাহ বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, দুনিয়ার মধ্যে তোমাদের কাছে একদল মানুষ আমি পাঠাইছিলাম ভিক্ষা করার জন্য, এদেরকে ভিক্ষা করার উপযুক্ত আমি আল্লাহ বানাইছিলাম, আর তোমাকে এভাবে টাকা পয়সার মালিক আমি আল্লাহ তোমাকে বানাইছিলাম। আজকে আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম, তুমি পরলোকে ভিক্ষুকের জায়গায় নিতে, ভিক্ষুকের জায়গায় তোমাকে নিতে পারতাম, আর সেই ভিক্ষুককে বড় লোক বানাইতে পারতাম। আল্লাহ কি সেই শক্তি আছে না নাই? আওয়াজ দেওয়া কথা বলেন, আছে না নাই? আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন, আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব, আপনি আমার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ বাদশাকে ফকির বানাইতে পারি, আবার ফকিরকে বাদশাও বানাইতে পারি, ঠিক না বেটে? যেমন আমি এক্সাম্পল, একটা উদাহরণ দিই, আমাদের বাংলাদেশের সরকার পাওয়ারফুল আছেন না পাওয়ারফুল আছেন? আওয়াজ দেওয়া কথা বলেন, পাওয়ার আছেন না আছেন না? সাধারণ পাওয়ার ছিল না অসাধারণ পাওয়ার ছিল? সেই বাংলার জমিনের সরকারকে আল্লাহ মুহূর্তের মধ্যে পথের ভিখারি বানাইয়া দিছে, এমনকি পালাইয়া যাইতে বাধ্য হয়েছে। এ যুবক ভাই, মুরব্বি বাজান, আজকে তুমি কিসের অহংকার করতেছ, কিসের বাড়াইগিরি করতেছ? আজকে দলের অহংকার তোমার ভিতরে ঢুকছে, এটার অহংকার তোমার ভিতরে ঢুকে তোমাকে গরম বানাইছে। আর এই গরম দিয়া তুমি মানুষের সঙ্গে অসৎ আচরণ করতেছ, মানুষের সঙ্গে তুমি খারাপ আচরণ করতেছ,
মানুষের সঙ্গে তুমি অসভ্য ভাষায় কথা বলতেছো, যা তোমার মনে চাইতেছে তাই তুমি করতেছো। তোমার একটু মনে পড়ে না আমাদের বাংলাদেশের সরকারকে মুহূর্তের মধ্যে আল্লাহ এমন একটা চোর বানাইয়া দিছে যে চুরি করে যাইতে যাইতে সময় পায় না। ঠিক না বেঠিক? প্রকাশ্যে গেছে না চুরি করে গেছে? আওয়াজ দেন না কেন? প্রকাশ্যে গেছে না চুরি করে পালাইছে? চুরি করে পালাইছে। একটা দেশের বাদশাকে আল্লাহ চোর বানাইয়া দেশ থেকে বাহিরে পাঠাইছে। দেশের বাদশা, আপনাকে তো আল্লাহ বাদশা বানাইছে না, সামান্য টাকার মালিক বানাইছে, সামান্য অর্থের মালিক বানাইছে। এরপরেও আপনি এত বড় অহংকার কেন করতেছেন? আপনি এত বড় দেমাগ কেন দেখাইতেছেন? আপনি এত বড় খারাপ আচরণ কেন করতেছেন? আপনার মনটাকে একটু বুঝাইয়া আমাকে মুহূর্তের মধ্যে আল্লাহ রাস্তার ফকির বানাইতে পারে এমন চিন্তাধারা নিয়ে গরিবদের সঙ্গে সুন্দর আচরণ করা